আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা আমাদের যে গরুগুলো রয়েছে সেগুলো থেকে কিছু গরুকে আমরা পবিত্র ঈদুল আজহার জন্য তৈরি করছি। তো সেগুলোকে আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাওয়ানোর পরেই আমরা এগুলোকে পালন করছি। তো এটা বলার একটাই কারণ, এখন বর্তমান সময়ে বিভিন্ন হরমোনাল কিংবা ইনজেকশন ফিডের মাধ্যমে গরুকে মোটা তাজা করা হয়। আমাদের কাছে আপনারা যতটুকু আমার আশপাশে যারা আছেন জানেন, আমি সবসময় গরুকে ঘাস দিয়ে পালন করি। এমনকি আমরা গরুকে খড়ও খাওয়াই না। খড়ের দাম কিংবা অনুযায়ী আমরা চাই যে সবসময় ঘাসটা খাওয়াতে, কারণ ঘাসটা খাওয়ালে আমাদের খরচও কম আসে এবং গরুর শরীর স্বাস্থ্য এবং গরুর মাংসে খুব ভালো একটা টেস্ট আসে। যেহেতু ওরা হচ্ছে তৃণভোজী প্রাণী, তো ওই হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। যে দেখতে পাচ্ছেন এখনও আমাদের যে চারির মধ্যে এখনও ঘাস আছে। আমাদের গরুগুলো দেখলেই বোঝা যায় কতটা চঞ্চল। যে দেখেন, আমি ভিডিও করতেছি, ও কীভাবে আমার সাথে মজা করতেছে। তো আমরা অনেক আদর স্নেহের সাথে ওদেরকে পালন করেছি। যাদের মিডল সাইজের এই সাইজের গরুগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে 4-5টা গরু আছে সেল দেওয়ার মতো। তো যাদের লাগবে আমাদের সাথে আর্জেন্ট যোগাযোগ করবেন এবং আমাদের প্রয়োজনে আমাদের খামার ভিজিট করতে পারেন, কিংবা আমাদের থেকে আপনারা ভিডিও কলে গরুগুলোকে পর্যবেক্ষণ করতে পারেন। দেশ কিংবা প্রবাস থেকে যারাই দেখেন না কেন আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনি চাইলে প্রবাস থেকেও আমাদের গরুগুলো পারচেস করতে পারেন। অবশ্যই পারচেস করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে আমাদেরকে গাইড করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।